ভেবেছিলাম নতুন বছরের প্রথম দিনটা রাধাকৃষ্ণের নাম কীর্তন শুনে ওর মায়াপুরের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কাটাবো, কিন্তু মায়াপুরে এই বছরের প্রথম দিন এসে যা ভোগান্তি হলো সেটা নিজের চোখেই দেখে নাও। মায়াপুরে এত ভিড় আমি প্রথম দেখলাম, আর তা দেখেই আমার চক্ষু চড়ক গাছ। এ কি বেহাল অবস্থা মায়াপুরে! আর এত ভিড়ের মজা লুটছে হোটেলবেলা থেকে টোটোবেলা। ভেবে এসেছিলাম ইস্কনের ভেতরে 400 থেকে 500 টাকায় একটা রুম বুক করে সবাই মিলে থেকে যাব, কিন্তু এখানে এসে জানতে পারলাম ইস্কনের ভেতরে একটাও থাকার রুম খালি নেই। আর বাইরের হোটেলগুলোতে 500 টাকা রুমগুলোর রেট 1 জানুয়ারিতে 2 থেকে 3,000 টাকা হয়ে গেছে। অগত্যা উপায় না পেয়ে শেষমেশ 2,000 টাকা দিয়ে একটা রুম নিতে হলো। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা মায়াপুর আসছেন তারা কেউ ডিসেম্বর মাসের শেষের দিকে ও জানুয়ারি মাসের প্রথম দিকে আসবেন না। আসলেই যা বাজেটের অনুমান করে বাড়ি থেকে বেরোবেন তার ডবল টাকারও বেশি খরচ হবে এখানে এসে। রুমটা আপনাদের একবার দেখাই। এই রুমে 6 জন থাকতে পারবে, কিন্তু এই রুমগুলো মার্চ এপ্রিল মাসে ভাড়া থেকে 500 টাকা। আমাদের নিতে হলো 2,000 টাকা দিয়ে, শুধুমাত্র একটা রাত থাকার জন্য। তাই করজোড়ে অনুরোধ করে বলছি, যারা মায়াপুর আসবেন বলে ভাবছেন তারা জানুয়ারি মাস বাদ দিয়ে আসুন। আর খাবারের ভিড়ের কথা না বলে আপনারা স্বচক্ষে একবার দেখে নিন, হাজার হাজার লোকের ভিড় এখন মায়াপুরে। তার জন্য লাইন পড়েছে 1000 লোকেরও বেশি। কত লোককে ঘুরিয়ে ঘুরিয়ে প্রসাদ খাওয়ানোর জন্য ঢোকানো হচ্ছে। আর একটা কথা না বললেই নয়, মায়াপুরে এখন খাবারের গুণমান অনেকটাই খারাপ হয়ে গেছে। যারা হয়তো একই সময়ে মায়াপুর এসেছেন তারা অবশ্যই বলতে পারবেন। আপনাদের 50 টাকার খাবারটাও একবার দেখিয়ে দিই। যে মায়াপুর 40 থেকে 50 টাকা প্রসাদের জন্য এত বিখ্যাত, এখানে প্রায় সবই ব্যবসায় পরিণত হয়েছে। তাই আমি সকলকে বলছি, এই সময় মায়াপুর দর্শনের সিজন টাইম। এই সময় না এসে আপনারা জুন জুলাই মাসে মায়াপুর দর্শন করতে আসুন, তাহলে ঠকতে কম হবে। আমি নিজে এসে মায়াপুরের এই বেহাল দশা দেখে আমার তো মাথায় হাত। আর 1 জানুয়ারির প্রথম রাতে মানুষের চোখে দেখলাম রাত কাটানোর জন্য আতঙ্কের ছায়া। টাকা দিয়েও অনেকে রুম পাচ্ছিলেন না। অনেক মানুষ তো ভজন কুটিরে মশার কামড় খেয়ে সারা রাত ঠিকমতো না ঘুমিয়ে কাটিয়েছেন।